হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ দেখো নিয়ে এসেছি উচ্ছে দিয়ে আলু দিয়ে বাটা মাছ রান্না, একদম পাতলা ঝোল। এই ঝোলটা খেতে খুব সুস্বাদু আর মুখে রুচি আনে, সেই রকম একটা ঝোল। এই দেখো বন্ধুরা, এখন মাছের ঝোল রান্না করব। তো এতদিন তো সবাই মাছের ঝোল আলু টালু দিয়ে করে খেয়ে দেখেছো, বা আমিও দেখিয়েছি, কিন্তু আজকে আমি উচ্ছে দিয়ে মাছটা করব। তো দেখো কেমন করে করি। প্রথমে মাছগুলিকে কিন্তু ভালো করে ভেজে রেখে দিয়েছি, ভাজাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো এক এক করে কি করি। দেখো বন্ধুরা, মাছ ভেজে নামিয়েছি যে তেল, সেই তেলের মধ্যেই এখন আমি মাছগুলিকে বসিয়ে দেব। তো দেখো প্রথম আমি কটা রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি। আজ আমি কিন্তু কোনো বাটা মশলা ছাড়াই রান্নাটা করব। তো প্রথমে আমি কটা রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। এবার ওর মধ্যে এক এক করে আমি লঙ্কাগুলিকে আর উচ্ছে একসঙ্গে আমি দিয়ে দেবো। উচ্ছেগুলিকে আমি একটু ভালো করে ভাজবো, এই জন্য উচ্ছেটাকে আমি আগেই দিয়ে দিয়েছি। কেউ যদি মনে করে যে আগে দেবে না, তাহলে সে উচ্ছেটাকে ভেজে রেখে দেবে, পরে ঝোলটা যখন না ফুটে উঠবে, ফুটে ওঠার কিছুক্ষণ পরে তখন উচ্ছেগুলিকে দিয়ে দিতে পারে। কেউ মনে করে না আমি এভাবে করব, তাহলে উচ্ছেগুলিকে সুন্দর করে ভেজে নিতে হবে। তো আমি আগে উচ্ছে ভেজে নিচ্ছি, পরে দেব আলু। এই দেখো এখানে আলুগুলিকে কেটে রেখে দিয়েছি। এই আলুগুলিকে আমি একটু পরে দিয়ে দেব। কথা মুখে বেঁধে যাচ্ছে, আলুকে বলতে গিয়ে কালু বলে ফেলেছি। একদম সহজ আর সাধারণ রান্না, কিন্তু এর মধ্যে কোনো কিছু দেওয়াও নেই, কিছুই না, শুধু রাঁধুনি ফোড়ন আর লঙ্কা দিয়েছি। আর এরপরে দেব স্বাদ মতো লবণ। লবণটাকে আমি এখনই দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যখন সবার অনেক কিছু খেয়ে হয়তো ভালো লাগছে না, আজ মনে হচ্ছে না যে অনেক রিচ খাবার হয়ে গেছে, তো আজ একটু অন্যরকম কিছু খাবো, তখন যদি এইভাবে রান্না করে খাই তো মুখে স্বাদও ফেরে আর সত্যিই ভালো লাগে, পেট ভরে ভাত খাওয়া যায়। আর আমি পরিমাণ মতো হলুদটা দিয়ে দেব। বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে কেটে রাখা আলুগুলিকে দিয়ে দেব। এবার আলু দিয়ে উচ্ছে দিয়ে সব কিছু দিয়ে আমি আরেকটু ভালো করে ভেজে নেব। তো আমি ভাজি, একটু পরে আবার ফিরে আসছি। আর যদি কেউ মনে করে চট জলদি রান্না করব, সময় নেই হাতে, তো এভাবে রান্না করে খেতে পারে। খেতে স্বাদও হবে, তাড়াতাড়িও হবে। তো এবার আমি আলুটাকে ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ঝোলটা একটু ফুটতে দেব। তো দেখো ঝোলগুলি ফুটে গেছে। এবার এর মধ্যে মাছগুলিকে আমি এক এক করে দিয়ে দেব। এই দেখো আলুগুলিও প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ বাকি। তো এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, হয়ে গেছে, এখন নামিয়ে নেব। গরম গরম সার্ভ করো। কি সুন্দর কালার এসছে, তাই না বলো? খুব সুন্দর লাগছে। কিছুই কিন্তু দিইনি, একদম প্লেন ঝোল, তবুও কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। তোমরা কেমন দেখছো জানি না। তো আজ এ পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।